وأظلنا شهر السلام ضيف يزور بكل عام فإذا أهل هلاله في الكون ينحسر الظلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা যেই মাসে আছি এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলিতে অনেকগুলো আমাল দিয়েছেন, যে আমাল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। সেটার জন্য এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। এই মাসটি হলো রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অনেকগুলি আমাল দিয়েছেন, যে আমাল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুণ সওয়াব হাসিল করা যাবে। যেমন আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যে কোনো ব্যক্তি যদি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 মাসের সওয়াব দিবেন। সেটার জন্য এই মাসে অনেকগুলো আমাল আছে, অনেক গুরুত্বপূর্ণ আমাল আছে। আর এই আমলটা কি, যে আমল আছে গুরুত্বপূর্ণ, এই আমলটি হলো ইতিকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানে ইতিকাফ করেছেন, আর সবথেকে বেশি আমল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের লাস্ট 10 দিনগুলিতে, 21 তারিখ থেকে লাস্ট রমাদান পর্যন্ত। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে ইজতিহাদ করতেন, এই 10 দিনগুলিতে অনেক বেশি করে ইজতিহাদ করতেন, অনেক বেশি করে আমল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন, জিকির করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিগ হইতেন এই আমল করার জন্য, নামাজ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআন পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে বেশি আমল করতেন, এই রমজানের লাস্ট 10 দিনগুলিতে। উলামা কিরাম বলেন, ইতিকাফ যে কোনো ব্যক্তি এক রাত করলেও এটাও যথেষ্ট। ইতিকাফ করার জন্য অতিরিক্ত টাইম লাগতেছে না, অল্প টাইমে ইতিকাফ হয়ে যেতেছে। যে কোনো ব্যক্তি যদি ঈশা থেকে ফজর পর্যন্ত যদি ইতিকাফ করে তাহলে এটাও যথেষ্ট। যে কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআন পড়বে, জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত চাবে, আর সব যতগুলি ভালো আমল আছে বেশি করে ইবাদত করবে। এই ইতিকাফে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে। এটার সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতগুলি গুনাহ ছিল আগে থেকে সবগুলি থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলি মাফ করার জন্য। এটার সাথে আমরা কোরআন পড়ব, কোরআন পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলি তাদাব্বুর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কি বলেছেন এগুলো ভালো করে বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি আয়াত বলেছেন এগুলির উপরে আমল করব, আর যতগুলি গুনাহ আছে এগুলি থেকে দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এই গুনাহগুলি থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, আর তাওবাত করব বেশি করে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ একটা আমল আছে যে ইতিকাফে কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল বেশি করে পড়ব, কিয়ামুল লাইলে বেশি করে দোয়া করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এই গুনাহগুলি মাফ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই মাসটি কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وأظلنا شهر السلام ضيف يزور بكل عام فإذا أهل هلاله في الكون ينحسر الظلام في الكون ينحسر الظلام.